এক বিশাল সমুদ্রের কূলে ছোট্ট এক কুঁড়েঘরে বাস করত এক তরুণ জেলে যার নাম আরিয়ান। আরিয়ানের সহায় সম্বল বলতে ছিল একখানা জীর্ণ নৌকা আর একটি পুরনো জাল। তার বাবা দাদারাও সমুদ্রের বুকে ঢেউয়ের সাথে লড়াই করে জীবন কাটিয়েছেন, কিন্তু আরিয়ানের ভাগ্য ছিল কিছুটা অন্যরকম। সে মাছ ধরত কি, কিন্তু তার মন পড়ে থাকত সমুদ্রের অতল রহস্যের দিকে। সে বিশ্বাস করত সমুদ্রের নিচে এক অন্য জগৎ আছে। এক পূর্ণিমার রাতে আরিয়ান একাই সমুদ্রে জাল ফেলেছিল। জোয়ারের টানে নৌকাটা তীরের অনেক দূরে চলে গিয়েছিল। হঠাৎ তার জালে এমন এক টান পড়ল যা সে আগে কখনো অনুভব করেনি। জালটা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। আরিয়ান তার সমস্ত শক্তি দিয়ে জালটা যখন নৌকায় তুলল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। জালে কোনো মাছ নেই, বরং আটকে আছে এক অপরূপ সুন্দরী নারী। কিন্তু তার কোমর থেকে নিচ পর্যন্ত কোনো পা নেই, আছে রূপলি আঁশযুক্ত বিশাল এক মাছের লেজ। চাঁদের আলোয় সেই আঁশগুলো হীরের মতো জ্বলজ্বল করছিল। তার গায়ের রং সমুদ্রের ফেনার মতো সাদা, আর চুলগুলো গভীর নীল। সে এক জলপরী। জলপরীটি ভয়ে কাঁপছিল আর অদ্ভুত এক ভাষায় আর্তনাদ করছিল। আরিয়ান ভয় পেলেও তার মায়া হল। সে বুঝতে পারল এই অদ্ভুত সুন্দর প্রাণীটি ডাঙার বাতাসে বেশিক্ষণ বাঁচবে না। সে দ্রুত ধারালো ছুরি দিয়ে জালটা কেটে দিল। মুক্ত হতেই জলপরীটি একটি বড় নিঃশ্বাস নিল এবং আরিয়ানের চোখের দিকে তাকাল। তার চোখে ছিল কৃতজ্ঞতা আর বিস্ময়। পরক্ষণেই এক ঝটকায় সে সাগরে ঝাঁপ দিল। যাওয়ার সময় সে শুধু একবার পিছন ফিরে তাকাল, যেন আরিয়ানকে মনে রাখল। রহস্যময় উপহার। পরের দিন থেকে আরিয়ানের ভাগ্যে এক জাদুকরী পরিবর্তন এলো। সে যেখানেই জাল ফেলে সেখানেই প্রচুর দামি দামি মাছ উঠতে শুরু করল। শুধু তাই নয়, মাঝে মাঝে জালের ভাঁজে সে পেত বিরল সব মুক্ত আর রঙিন প্রবাল। কয়েক মাসের মধ্যেই আরিয়ান গ্রামের সবচেয়ে ধনী জেলে হয়ে উঠল। কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সে রোজ রাতে সেই একই জায়গায় নৌকা নিয়ে যেত, যদি একবার সেই জলপরীর দেখা পায়। অবশেষে এক নিঝুম রাতে সমুদ্রের নিচ থেকে সুর ভেসে এলো। আরিয়ান দেখল সেই জলপরীটি নৌকার পাশেই ভেসে উঠেছে। তুমি আমাকে বাঁচিয়েছিলে। জলপরীটি হঠাৎ মানুষের ভাষায় কথা বলে উঠল। তার কণ্ঠস্বর যেন হাজারটা ছোট ছোট ঘণ্টার শব্দ। আরিয়ান অবাক হয়ে বলল, তুমি আমাদের ভাষা জানো? জলপরী হাসল। আমরা সমুদ্রের ঢেউয়ের ভাষা বুঝি, আর ঢেউ সব দেশের মানুষের কথা আমাদের কাছে পৌঁছে দেয়। আমার নাম লুমিনা, আমি সমুদ্রের রাজার কনিষ্ঠ কন্যা। সেই রাত থেকে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। লুমিনা আর আরিয়ানকে সমুদ্রের তলার গল্প শোনাত। পাহাড় প্রমাণ প্রবালের শহর, অন্ধকারে জ্বলে ওঠা জেলিফিশের আলো, আর হারিয়ে যাওয়া প্রাচীন জাহাজের ধনসম্পদ। আর আরিয়ান শোনাত মাটির পৃথিবীর গল্প, শরতের মেঘ, বকুল ফুলের ঘ্রাণ, আর মানুষের হাসি কান্নার কথা। বিপদের মেঘ। কিন্তু সুখের দিন বেশি দিন সইল না। গ্রামের মোড়ল খবর পেয়ে গেল যে আরিয়ান হঠাৎ এত ধনী কিভাবে হল। সে আড়ি পেতে একদিন লুমিনা আর আরিয়ানের কথোপকথন শুনে ফেলে। লোভী মোড়ল ভাবল, একটি সাধারণ জলপরীর সাহায্যেই যদি আরিয়ান এত মূর্ত পায়, তাহলে সেই জলপরীকে বন্দী করতে পারলে সে পুরো সমুদ্রের মালিক হয়ে যাবে। পরদিন মোড়ল গ্রামের সেরা শিকারীদের নিয়ে সমুদ্রে গেল। তারা সাথে নিল লোহার শক্তিশালী জাল। আরিয়ানকে কৌশলে আটকে রেখে তারা মাঝ সমুদ্রে লুমিনাকে ধরার জন্য উত পেতে রইল। লুমিনা যখন আরিয়ানের জন্য প্রবালের মালা নিয়ে ভেসে উঠল, তখনই জালটা তার ওপর নিক্ষেপ করা হল। লুমিনা চিৎকার করে উঠল। লোহার জালের কারণে সে তার জাদুকরী শক্তি ব্যবহার করতে পারছিল না। মোড়ল অট্টহাসি দিয়ে তাকে ডাঙায় নিয়ে এলো। এক দুঃসাহসী উদ্ধার অভিযান। আরিয়ান যখন খবর পেল, সে তখন পাগল প্রায়। সে জানত জলপরী বেশিক্ষণ জল ছাড়া থাকলে মারা যাবে। মোড়ল লুমিনাকে গ্রামের বড় দিঘির মাঝখানে একটি লোহার খাঁচায় বন্দি করে রেখেছিল। চারদিকে সশস্ত্র পাহারা। আরিয়ান বুঝল শক্তি দিয়ে মোড়লকে হারানো অসম্ভব। সে তার বুদ্ধিকে কাজে লাগাল। সে জানত গ্রামের সবাই খুবই কুসংস্কারাচ্ছন্ন। সে রাটিয়ে দিল যে জলপরীকে বন্দি করার কারণে সমুদ্রের রাজা রাগান্বিত হয়েছেন এবং আজ রাতেই এক বিশাল সুনামি এসে গ্রাম ভাসিয়ে দেবে। কাকতালীয়ভাবে সেই রাতে আকাশে ঘন কালো মেঘ জমল আর সমুদ্রের গর্জন বেড়ে গেল। গ্রামবাসী ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। আরিয়ান এই সুযোগে পাহারাদারদের নেশার ওষুধ মেশানো শরবত খাইয়ে দিল। পাহারাদাররা অচেতন হয়ে পড়লে সে লুমিনার খাঁচার কাছে পৌঁছল। লুমিনা তখন মুমূর্ষু, তার রূপলি আঁশগুলো ম্লান হয়ে গেছে।
আরিয়ান কুড়ুল দিয়ে খাঁচার তালা ভাঙল এবং লুমিনাকে কোলে তুলে নিয়ে সে পাগলের মতো দৌড়ে সমুদ্রের দিকে ছুটতে লাগল। পেছনে মোড়ল আর তার অনুচররা তাকে তাড়া করল। বিদায় বেলা। সমুদ্রের পাড়ে যখন আরিয়ান পৌঁছল তখন সে ক্লান্তিতে ভেঙে পড়ছে। পেছনে মোড়লের চিৎকার শোনা যাচ্ছে। সে লুমিনাকে সমুদ্রের নীল জলের ওপর আলতো করে শুইয়ে দিল। জল স্পর্শ করতেই লুমিনার শরীরে যেন প্রাণ ফিরে এলো। তার লেজের ঝাপটায় বিশাল এক ঢেউ উঠল, যা মোড়ল আর তার সঙ্গীদের অনেক দূরে ছিটকে ফেলে দিল। লুমিনা আরিয়ানের হাত ধরল। আরিয়ান, তুমি মানুষের পৃথিবী তোমার জন্য নিরাপদ নয়। চলো আমার সাথে, আমার বাবার রাজ্যে তুমি সুখে থাকবে। আরিয়ান সমুদ্রের দিকে তাকালো, তারপর তার ছোট্ট গ্রামটির দিকে। সে বলল, লুমিনা, আমি মাটির মানুষ। তোমার জগৎ সুন্দর, কিন্তু সেখানে আমি শ্বাস নিতে পারব না। তবে আমার এই হৃদয়ে তুমি চিরকাল থাকবে। লুমিনা তার গলার একটা উজ্জ্বল নীল পাথর খুলে আরিয়ানের হাতে দিল। এটি সমুদ্রের হৃদয়। যতক্ষণ এটি তোমার কাছে থাকবে, সমুদ্র তোমাকে কোনোদিন আঘাত করবে না। আর যখনই তুমি এটি জলের ওপর ধরবে, আমি তোমার কাছে চলে আসব। লুমিনা গভীর জলে ডুব দিল। আরিয়ান তীরে দাঁড়িয়ে রইল। আকাশের চাঁদ তখন মেঘমুক্ত হয়েছে। আরিয়ান বুঝতে পারল, ভালোবাসা মানে সবসময় কাছে থাকা নয়, ভালোবাসা মানে প্রিয়জনকে তার আপন জগতে সুখে থাকতে দেওয়া। এরপর থেকে আরিয়ান আর সাধারণ জেলে রইল না। সে হয়ে উঠল সমুদ্রের রক্ষক। সে আর মাছ ধরত না, বরং সমুদ্রের পরিবেশ রক্ষা করত। আর পূর্ণিমা রাতে গ্রামের মানুষ দেখত এক যুবক সমুদ্রের পাড়ে বসে কার সাথে যেন কথা বলছে, আর তার পায়ের কাছে আছড়ে পড়ছে শান্ত শীতল ঢেউ। জলপরী আর জেলের সেই গল্প আজও সেই গ্রামের রূপকথা হয়ে মুখে মুখে ফেরে। মানুষ শেখে যে লোভ নয়, বরং দয়াই আসল সম্পদ।